আমার বন্ধুগণ, আজকের আমরা মুহররম মাসের ভিতরে উপনীত হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহররম মাস, মুহররমের অর্থ কি? মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, অর্থাৎ এই মাসকে আল্লাহ তাআলা, মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। জরিকান সুবহানাল্লাহ। কি প্রদান করেছেন? সম্মান প্রদান করেছেন। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। আমরা যে কারোর নাম রাখি না মুহররম, এই মুহররম অর্থ হলো সম্মানিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। হিজরি সনের প্রথম বছরের প্রথম মাস হলো এই মুহররম মাস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 10 মুহররমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নির্যাতন, জুলুম, তারপরে সমস্ত সব যে তার উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, তাকে রেহাই দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আশুরার 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। কি বলেছেন? রোজা রাখতে বলেছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহর নবী বললেন, তোমরা কিসের রোজা রেখেছো? তারা বলল, আমরা এই জন্য রোজা রেখেছি যে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নির্যাতন, ফিরাউনের জুলুম, ওই স্বৈরাচারের হাত থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছেন, বাঁচাই দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ এই 10 আশুরা, 10 মুহররমে আমরা রোজা রাখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গো সাহাবীরা, আমরাও তো মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, তাহলে আমরাও তার সম্মানের দিকে তাকিয়ে আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, গো সাহাবীরা, তোমরা যে ইহুদিরা যে রোজা রেখেছে 10 মুহররম, আর আমরা যে রোজা পালিত করব 10 মুহররমের অর্থাৎ 9 তারিখে একটা রাখবো, 10 তারিখে রাখবো, আর নইলে 10 তারিখে রাখবো, আর 11 তারিখে রাখবো। আমরা 2টা রোজা পালন করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আশুরার যে রোজা, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য সাহাবায়ে কিরামদেরকে বলে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আশুরা 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী যে 1 বছর গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এই আশুরার দিন, এই আশুরা 10 তারিখে আমরা আরো একটা ঘটনা ঘটেছিল। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে ময়দানে ইয়াজিদ তার সৈন্যবাহিনী দিয়ে তাকে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। এই 10 মুহররমে এই কাজটা হয়েছিল। আমরা বন্ধুগণ, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, কিসের কারণে? তিনি যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নিত, তাহলে তার পরে কিন্তু কোনো নির্যাতন আসতো না, কোনো জুলুম হতো না, তাকে প্রাণ দিতে হতো না। কিন্তু নির্যাতন আপনার ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাই, যার কারণে তার আইনকে মেনে নেয় নাই, তার যে আইন করেছিল এটা মানেন নাই, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দান করতে হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি ইতিহাসের পাতায় কি লিখেছেন। আমার বন্ধুগণ, ইতিহাস থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? 2 বছর 6 মাস যাবত তিনি দেশ পরিচালনা করেছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তিনি 10.5 বছর দেশ পরিচালনা করেছেন। তিনি 10.5 বছর তিনি দেশ পরিচালনা করেছেন। তার ইন্তেকালের পর সবাই পরামর্শ ভিত্তিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন, অর্থাৎ প্রতিনিধি বানালেন, খলিফা নির্ধারণ করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 12.5 বছর দেশ পরিচালনা করেছেন, এরপরে যখন আমার ভাইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা করুণ ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা হলো যে মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠির এটা উত্তরটা হয়েছিল উল্টো করে দিয়েছিল, যে বার্তা নিয়ে যাবে ওই ব্যক্তি। আমার বন্ধুগণের কারণে মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। আমার বন্ধুগণ, ওই দিকে যাচ্ছে না, আমি বলতে চাচ্ছি সেই জিনিসটা হলো যে মুহররম মাসে যে যে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর তিনি দেশ পরিচালনা করেছেন। তাকে হত্যা করা হলো, তাকে শাহাদাত বরণ করানো হলো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দেশ পরিচালনার দায়িত্ব নিলেন। তিনি 3.5 বছর দেশ পরিচালনা করলেন। আমার বন্ধুগণ, তখন সিরিয়ার প্রেসিডেন্ট না হলো কে? মুআইবিয়া। ভালো করে বুঝবেন কিন্তু, মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের ভিতরে একটু দ্বন্দ্ব হইতে লাগলো, দুইটা পক্ষ হইতে লাগলো। মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লোকজন রয়েছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লোকজন রয়েছে, এর ভিতরে দুইটা দল আস্তে আস্তে দুইটা বিভক্ত হতে লাগবে, একটা মনোমালিন্য সৃষ্টি হতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকের ভিতরে একটু দ্বন্দ্ব হইতে লাগলো, আস্তে আস্তে দুটো পক্ষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, তিনি ইন্তেকাল করলেন। আমার বন্ধুগণ, সিরিয়ার প্রেসিডেন্ট মুআইবিয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিরিয়ার প্রেসিডেন্ট মুআইবিয়া আর যখন দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল আমার বন্ধুগণ, তখন সবাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যেয়ে বলল, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই, মুআইবিয়ার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক সাহাবীরা মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য বলল। অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। ইতিহাস থেকে আমরা যেগুলো দেখেছি, ইতিহাসের ভিতর থেকে আমার বন্ধুগণ, এইটা আমাদের জানার প্রয়োজন আছে যে কিভাবে মুসলমানদের ভিতরে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হলো। আর এর প্রেক্ষাপট লক্ষ্য করে ইয়াজিদের মতো লোক এখানে ঢুকে পড়ে একজন জান্নাতি। আমার বন্ধুগণ, ইমাম যাকে ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের সর্দার হবে, যুবকদের জান্নাতের সর্দার হবে। এমন ব্যক্তিকে এই ইয়াজিদ কি করলো? শাহাদাত বরণ করালো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে দেখা গেল অনেক ঘটনাই অনেক ঘটেছে। আমি এদিকে যাচ্ছি না, আমি শুধু বলতে যাচ্ছি যুদ্ধর কথা যখন আসলো, শেষ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব ছেড়ে দিতে চাইলেন আর বললেন, আমি কোনো যুদ্ধ চাই না, আমি বিগ্রহ চাই না, কোনো মারামারি আমি চাই না, কোনো কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা আমি চাই না, আমি চাই শান্তি। এই শান্তির লক্ষ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দিলেন। আর মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু শর্ত দিলেন। মুআইবিয়া সেই শর্তগুলো মেনে নিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শর্ত মেনে নেওয়ার পরে এইবার আসল ঘটনা এখান থেকে কিন্তু আরম্ভ হচ্ছে। এগুলো বললাম যে প্রথম থেকে ইতিহাসে যেগুলো লিখেছেন, প্রথম থেকে সিরিয়াল বাই সিরিয়াল। এইবার দ্বন্দ্ব দেখেন কোথা থেকে এইবার আরম্ভ হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার কি করলো? মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন
দেশ পরিচালনা করতে করতে এক পর্যায়ে সে যখন তার মৃত্যুবরণ হয়ে যাবে, আমার বন্ধুগণ ওই সময় মৃত্যুর আগে আমার বন্ধুগণ মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন নাই, কোন ব্যক্তি কোন বড় বড় সাহাবী ছিল তাদের পরে দায়িত্ব দেন নাই। মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে ওই জায়গার গভর্নর অর্থাৎ সেই জায়গার প্রেসিডেন্ট, ওই জায়গার দায়িত্ব তার হাতে তুলে দিলেন। এইবার বড় বড় সাহাবীরা ছিল ওই সময়, জলিল কদর সাহাবী আমার বন্ধুগণ রাইসুল মুফাসসিরিন বড় বড় সাহাবী ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কেউ মানতে রাজি না যে ইয়াজিদের মতো লোক একজন, তার আইন আমরা মানতে পারি না, তাকে খলিফা হিসেবে আমরা চাই না। কেননা এই সময় আল্লাহ রসুলের বড় বড় সাহাবী রয়েছে, তাদের চাইতে ওই ইয়াজিদ বড় হতে পারে না। এই দ্বন্দ্ব বেঁধে গেল। আমার বন্ধুগণ ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে চাইল না। এক পর্যায়ে আমার বন্ধুগণ তখন এইবার দুটো গ্রুপ হয়ে গেল আমার ভাইরা, আমার বন্ধুগণ তখন বিরাট দ্বন্দ্ব চলতে লাগলো। যেহেতু বড় বড় সাহাবী ছিল, এই সাহাবীদেরকে ক্ষমতা দিয়ে আমার বন্ধুগণ ইয়াজিদের মতন একজন লোককে ক্ষমতায় বসালো। এর জন্য সাহাবীরা সব বিরোধিতা আরম্ভ করে দিল। আমার বন্ধুগণ ইয়াজিদও দেখলো আমার ক্ষমতার দরকার, এই জন্য সেও ক্ষমতা ছাড়তে রাজি না। এর জন্য মুসলমানদের রক্ত যায় যাক, সে কোনো কিছু পরোয়া করতে লাগলো না। আমার বন্ধুগণ ইতিমধ্যে কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, ইমাম হুসাইনের কাছে বার্তা পাঠালো, দূত পাঠালো, যে ইমাম হুসাইনকে বললো আপনি আমাদের এখানে আসেন, আপনার বায়াত আমরা গ্রহণ করব, আপনার বায়াত আমরা গ্রহণ করব, আপনি চলে আসেন এইখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো কুফাবাসী সবাই যখন আমাকে চাইতেছে, কিন্তু যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগে বার্তা পাঠালেন, দূত পাঠালেন ওইখানের অবস্থা জানার জন্য। ওই বার্তা যে সব পর্যালোচনা করে দেখলো আমার বন্ধুগণ সবাই এক ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব, তার বায়াত গ্রহণ করতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যে কুফায় তার দূত পাঠালেন, বার্তাবাহক পাঠালেন অবস্থা দেখার জন্য, জানার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তাবাহক যখন কুফায় গেলেন, যে দেখলো যে সবাই এক ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে, আমার বন্ধুগণ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই বার্তা এসে জানালো যে আপনাকে ওইখানে ওই কুফাবাসী সবাই এক বাক্যে আপনার বায়াত গ্রহণ করবে। আমার ভাই, আমার বন্ধুগণ এই অবস্থা যখন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে সবাইকে নিয়ে কুফায় আগমন করলেন। আমার বন্ধুগণ এই প্রেক্ষাপটটা যখন হলো, ওইদিকে ইয়াজিদের বংশ, ইয়াজিদ তখন জানতে পারলো, তার কাছে সংবাদ পাঠানো হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় আগমন করেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ এই অবস্থা যখন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরে যখন প্রবেশ করেছে, ইয়াজিদ জানতে পারলো, ইয়াজিদ সৈন্য পাঠালো, আগে যাও, ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল ইমাম হুসাইনকে কারা নিয়েছে, কারা থাকতে দিচ্ছে, খাইতে দিচ্ছে, পানি দিচ্ছে, আগে তাদেরকে শেষ করে ফেলবা। আমার বন্ধুগণ সৈন্যরা আসলো, আসার পরে জিজ্ঞেস করলো ইমাম হুসাইনকে কে নিয়ে আসছে, আর কে তারা থাকতে দিয়েছে, খাইতে দিচ্ছে, পানি দিচ্ছে, তাদেরকে ওই কুফা নগরে এক এক করে হত্যা করে ফেলা হলো। এই অবস্থা যখন হলো, কুফা নগরে থমথমি একটা অবস্থা বিরাজমান করতেছে, তখন মানুষ সব আতঙ্কে গেছে। আমার ভাই, আমার বন্ধুগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় যখন আগমন করলেন, এই ইয়াজিদ তার সৈন্য দিয়ে যখন অন্য মানুষদেরকে ওখানে মেরে ফেললো, তাদের কল্লা আলাদা করে দিল। আমার বন্ধুগণ তখন মানুষ সব ভয় পেয়ে গেল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সাপোর্ট করবে, সামনে এসে দাঁড়াবে, এমন একজন লোক তখন আর বাইর হইতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন। ওই ইয়াজিদের সৈন্য সমান্তর বলল, আপনি যদি
ইয়াজিদের নির্দেশ পালন করেন, তার বশ্যতা স্বীকার করে নিয়ে নেন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তার বশ্যতা স্বীকার করতে পারি না, যেহেতু আমার নানা জানের রেখে যাওয়া যে দিন, এই দিন যে অপমানিত হবে আমি এইটা সহ্য করতে পারবো না, কিন্তু আমাকে তোমরা, আমি যেখান থেকে আসছিলাম ওখানে ফিরে যেতে দাও। ইয়াজিদের সৈন্যরা বলল, না না, তোমাকে সেখানে চাইতে দেওয়া হবে না। ও ইয়াজিদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার সিরিয়ায় যাইতে দাও। বলে, যাইতে দেব না। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক জায়গায় যাইতে চাইলেন, কোথাও যাইতে দিল না, বলল, না না, দেওয়া হবে না, হয় তোমাকে ইয়াজিদের বশ্যতা স্বীকার করা লাগবে, আর যদি তাই না হয় তাহলে তোমাকে হত্যা করে ফেলবো, তোমার এখানে কি মারা লাগবে। এই দুটো পথ দেখালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়াজিদের লোক লস্কররা দুটো পথ দেখালো, এক হয়তো ইয়াজিদের বশ্যতা স্বীকার করা লাগবে, আর তাই যদি না হয় তাহলে তোমাকে এখানে নির্মম ভাবে হত্যা করা হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, ইমাম হুসাইনকে আরো বলা হলো, তোমার সপরিজন যারা আছে সবাইকে হত্যা করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থাতেই তো ইয়াজিদের সঙ্গে আপোষ করতে রাজি হলো না, যেহেতু বড় বড় সাহাবীরা ছিল, তাদেরকে বাদ দিয়ে ইয়াজিদ যখন তিনি সিংহাসন গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করলো, এমন ব্যক্তির বশ্যতা স্বীকার করা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন হলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলা হলো, আগামী কাল সূর্য ওঠার আগে তুমি যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার না করো, তোমার কিন্তু ওই সূর্য ওঠার সাথে সাথেই তোমাকে মেরে ফেলা হবে। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার বলল, আমাকে যেখান থেকে আসছি আমাকে ফিরে যেতে দাও, নইলে সেটাই নিয়ে যাও, নিয়ে হলে আমাকে ইয়াজিদের যেখানে রয়েছে ওখানে নিয়ে যাও। আমার বন্ধুগণ সবাই বলল যে, না না, কোথাও নিয়ে যাওয়া হবে না, এই কুফা নগরে তুমি আসো, এখান থেকে ইয়াজিদের বশ্যতা হয় স্বীকার করা লাগবে, আর নইলে তোমাকে এখান থেকে মৃত্যুবরণ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ঘোষণা দিয়ে দিলেন যে, নানা জানের যে দিন, এই দিন ইসলাম অপমানিত হোক, এটা আমরা চাইব না। আমার বন্ধুগণ, পরবর্তী দিন যখন ইয়াজিদের বশ্যতা স্বীকার করলো না, তখন জিয়াদ নামের তার যে ইয়াজিদের সৈন্য ছিল জিয়াদ, ওই ব্যক্তি তরবারি দ্বারা কি করলো, মাথার চুলটা ধরে এমন জোরে আঘাত করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা দুই খণ্ডিত হয়ে গেল। আমার বন্ধুগণ, শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে যত লোক ছিল সবাইকে এক এক করে হত্যা করা হলো, একজন বেঁচে ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথা মস্তকটা নিয়ে আমার বন্ধুগণ ইয়াজিদের পায়ের নিকটে ফেললো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই যে আশুরার দিনে 10ই মুহররমে যে কারবালার যে ঘটনা ঘটেছে, আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু না, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে যত তার লোকজন ছিল, পরিবারে যারা ছিল, তাহলে সবাই তো ওই ইয়াজিদের বশ্যতা স্বীকার করলে জীবন দেওয়া লাগতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই রক্তমাখা দিন আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। এখন আমরা এইটাই যদি মনে করি যে দিন যাই হোক, আমার জীবন আগে বাঁচুক, এইটা যদি হয়, তাহলে আমি প্রকৃত ইমানদার কিনা এটাকে আমাকে বোঝা লাগবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কাহিনী আমরা শুনবো, শুনে চোখে পানি ফেলাবো, কিন্তু কি জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, ওই জন্য আমরা কিন্তু আমাদের জীবন, সময়, টাকা পয়সা এগুলো খরচ করতে রাজি না। এই জন্য আমাদের আজকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রয়েছে, এগুলো বাস্তবায়ন করার জন্য, জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব।